নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, কারণ আজ প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি বা আর্জি এই মুহূর্তে উঠে আসছে এবং যাকে কেন্দ্র করে এক প্রকার নয়া ঝড়। জার্মান বিনিয়োগকারী মার্ক মোবিয়াসের দাবিতে নয়া ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল পুরস্কার দেওয়া হোক, এমনটাই দাবি জানিয়েছেন তিনি। কি কারণে তার এই দাবি জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে জার্মান বিনিয়োগকারী মার্ক মোবিয়াসের যে বক্তব্য বা যে দাবি, তাকে ঘিরে তোলপাড় এই মুহূর্তে নেট দুনিয়া। হঠাৎ করে তার এই দাবি, এই বক্তব্যের পেছনে কারণ কি জানতে পারছো? এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে মোদির তিনি খুব বড় ভক্ত, একেবারে মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে কিন্তু দেখা গেছে এই 88 বছরের জার্মান বিনিয়োগকারী মার্ককে। এবং তার যে মূলত কথা ছিল বা বক্তব্য ছিল, একেবারে কোট আনকোট যদি বলতে হয়, তা হচ্ছে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতার পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তি। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদির শান্তির মধ্যস্থতাকারী হতে পারেন বলেই তিনি মন্তব্য করেন, কারণ সব পক্ষের সঙ্গে আলোচনা চালাতে পারেন তিনি হচ্ছেন মোদি। তারপরে তিনি এও বলেন যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ভারতের এই প্রধানমন্ত্রী। তার কথায় আন্তর্জাতিক এই পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবেই নিজেকে প্রমাণ করছে মোদি। একেবারে কোট আনকোট তার এই বক্তব্য। তিনি একটি টুইটও করেছেন এবং সেই টুইটে তার ভিডিও বার্তাটাও ইতিমধ্যেই প্রকাশিত, যাকে কেন্দ্র করে তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে নেট পাড়া রীতিমতো তোলপাড়। দেখো, গত 2.5 বছরের আর বেশি সময় ধরে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আর সেই জায়গায় আলোচনা এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা দেখেছিলাম যে ভারত দু দেশের কাছে আবেদন করেছিল যে শান্তি যেন দু দেশে ফিরে আসে, তার জন্য একটা আলোচনার প্রয়োজন। সে আবেদন বারবার করেছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশ মন্ত্রী, এবং দু দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া 1992 সালে ভারত ইউক্রেন কূটনৈতিক বন্ধনের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চলতি বছরের অগাস্টে ইউক্রেন সফরেও গেছেন মোদি। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মার্কের এই বক্তব্য। তিনি এক কথায় যদি আমাকে বলতে হয়, তিনি এক প্রকার বলতে চেয়েছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত যেভাবে আলোচনা বা শান্তির কথা বারবার বলে, অন্যদিকে যে কোনো আন্তর্জাতিক মহলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে ভারত যেভাবে শান্তির বার্তা দিয়ে থাকে, সেই বার্তাকে কেন্দ্র করে শান্তির নোবেল দেওয়া প্রয়োজন বলেই কিন্তু এই বিনিয়োগকারীর মূলত বক্তব্য। দেখো, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত কোন ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসেনি। তবে তার যে বিনিয়োগকারী এই যে বক্তব্য বা যে দাবি উঠে এসেছে, তাতে করে বিজেপি কর্মীরা এই মুহূর্তে ঠিক কতটা উচ্ছ্বসিত? একদমই। দেখো, বিজেপি কর্মীরা যথেষ্ট উৎসাহিত থাকবেন, কারণ যদি সত্যিই সেটা হয়ে থাকে বা সত্যিকারে যদি সেটা সফল হয়ে থাকে, তবে কিন্তু আগামী দিনে বিজেপির একটা বড় হাতিয়ার হয়ে যাবে এই নোবেল। অন্যদিকে যদি তিনি শান্তির জন্য নোবেল পেয়ে থাকেন, তবে যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা আগামী দিনে আরো অনেকটাই হুড়হুড়ে বা চাঙ্গা থাকবে, কারণ এই ইদানিং কালে যদি প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই নোবেল পেয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আগামী দিনেও বিভিন্ন নির্বাচন হোক বা আন্তর্জাতিক মহলে যে বিশ্বগুরুর তকমা দেওয়া হয় মোদিকে, যে বিশ্বগুরুর তকমা নিয়ে দেখা গেছে রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা, আমরা দেখেছিলাম যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি পর্যন্ত এই বিশ্বগুরুর তকমা নিয়ে তিনি একাধিকবার কটাক্ষ করেছিলেন। সেই কটাক্ষের জবাব কিন্তু দিতে পারবে বিজেপির নেতৃত্বরা। এই বিষয়টা এক প্রকার স্পষ্ট এবং রীতিমতো উচ্ছ্বাস। যাই হোক, এবার বিনিয়োগকারীর বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়, যদিও এখনো পর্যন্ত কিন্তু এই নোবেল নিয়ে আন্তর্জাতিক স্তরে কোনো ধরনের কথাবার্তা এখনো পর্যন্ত শোনা যায়নি। যাই হোক, তবে সোশ্যাল মিডিয়ায় যে এক প্রকার ঝড় উঠেছে, সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং তারপর থেকে এক প্রকার বলা যায় যে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা। বিশ্বের বিভিন্ন মঞ্চে তাকে বেশ কিছু তকমা দেওয়া হয়েছে।
কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পাবেন কি পাবেন না সেটা এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই, কিন্তু তারই মধ্যে এবার প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া হোক এমন দাবি যখন উঠে আসছে বিশেষ করে জার্মান বিনিয়োগকারী পক্ষ থেকে, তখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া না মিললেও বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই উজ্জীবিত উচ্ছ্বসিত। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।